কুম্ভ লগ্নর ঠিক ভালো সময় কখন সেই বিষয়টা জানাতেই আজকে আমাদের এই ভিডিওটি, এবং সামনের সময়টা আপনাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা কিন্তু এই ভিডিওতে করব। যাদের লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে যে পরিস্থিতি বা সময় চলছে সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আপনারা দাঁড়িয়ে আছেন, কারণ আপনাদের লগ্ন থেকে লগ্নপতি স্বয়ং শনি ট্রানজিটের মুহূর্তে চলে এসছে। শনি কিন্তু রাশি পরিবর্তন করে লগ্ন বা রাশি দ্বিতীয় যুক্ত হবে, এবং সব থেকে বড় বিষয় আপনারা কিন্তু এবারে রাহুর গ্রাসে চলে যাবেন। কুম্ভ লগ্নে প্রবেশ করছে রাহু। এমতো অবস্থায় সামনের সময়টা কবে ভালো কাটবে, আপনাদের চাকরি, ব্যবসা, বিদ্যা কখন ভালো হবে, প্রেম সম্পর্ক, রিলেশনশিপেই বা কখন সময়টা ফিরবে, আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কবে মিটবে, লোন ইত্যাদি যেগুলো হয়ে আছে সেগুলো কবে মিটবে, সামনে বাড়ি গাড়ি করতে পারবেন কিনা সেই বিষয়গুলো কবে পাবেন, নতুন সন্তান যোগের কতটা আশা দেখবেন, সেই সমস্ত বিষয় এবং শত্রুতা ইত্যাদি একাধিক সমস্যা নিয়ে এবং সমাধানের রাস্তাগুলো নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কুম্ভ রাশি যাদের, তাদের ব্যাপারটা একটু আলাদা, কারণ তাদের ক্ষেত্রে বর্তমানে 7.5 একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনারা এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন যারা রাশি জানেন, কিন্তু আগে আমি যে 7.5 ভিডিওটা আপডেট দিয়েছি কুম্ভ রাশির 7.5 এবং পরিবর্তন, সেই ভিডিওটা দেখার অবশ্যই পর এই ভিডিওটা দেখবেন, কারণ সেটা হচ্ছে মেন ভিডিও। সেটা অবশ্যই 7.5 অনুপাতে চলতে থাকবে, এবং তারপরে আপনি কিন্তু পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ভিডিওতে আলোচনার মধ্যে আপনি কিন্তু এগোবেন। কেন 7.5 যাদের চলছে এবং তাদের ক্ষেত্রে এই যে লগ্নফলগুলো আমি আপডেট দিচ্ছি, তো এই লগ্নফলের বেসিক জায়গাটা সেম থাকলেও কিছু কিছু তাদের ওপর একটা স্ট্রাগল, কিছু সমস্যা, কিছু প্রতিবন্ধকতা তার উপর লাগু হয়। তো সেই 7.5 ভিডিওটা আপনারা কিন্তু ডিটেলে জানতে পারবেন। আর এই লগ্নফল যেটা বলছি সেটা লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক হিসেবেই দেখবেন। আচ্ছা, এবার আমাদের সরাসরি আলোচনা হচ্ছে কুম্ভ লগ্নের বিভিন্ন পার্ট নিয়ে। আমরা এখানে একটা হরোস্কোপকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে 2025-এর যে সময়টা চলছে তার ভিত্তিতে বিস্তারিত একটি হরোস্কোপ, এবং এখানে প্রত্যেকটি গ্রহের সংযোগ, প্রত্যেকটি গ্রহের ইম্পর্টেন্স এখানে দেয়া হয়েছে। এবং এখানে প্রত্যেকটি গ্রহের মধ্যে আপনারা সবার মাঝখানে যেটা দেখছেন সেটা হচ্ছে সূর্যের অবস্থান, এবং এই সূর্যের অবস্থানে কিন্তু সূর্যের সারা বছরের কিন্তু অবস্থান আমরা এখানে অবশ্যই দেখিয়েছি। এবং তার পাশে ডান দিকে যে ওপরের হরোস্কোপটা দেখছেন সেখানে বৃহস্পতি, শনি অবস্থানটা আমরা দেখিয়েছি সারা বছরে। বাঁ দিকের ওপরের হরোস্কোপে রাহু কেতুর পরিবর্তনটা দেখিয়েছি, এবং বাঁ দিকের নিচের কর্নারে আমরা কিন্তু অবশ্যই এখানে যে গ্রহ তুঙ্গস্থ, যে গ্রহ নিচস্থ হবে তার বিষয়ে আলোচনা এখানে রেখেছি। তো এবার আমাদের কেরিয়ার নিয়ে আলোচনা শুরু। দেখুন, কুম্ভ লগ্নে যে বর্তমান পরিস্থিতি, এখন যে পরিস্থিতিটা চলছে তার মধ্যে মঙ্গলের বক্রতা কাটছে ফেব্রুয়ারির লাস্ট থেকে আরম্ভ করে এপ্রিল অবধি যে সময়টা আপনি ফেস করছেন, সেই সময়টা আমি ওভারঅল মনে করি কর্মের ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ সময়। কাজের ক্ষেত্রে কিছু প্রাপ্তি, কাজের ক্ষেত্রে কিছু উন্নতি, এবং কাজের ক্ষেত্রে যোগাযোগের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। এবং এই মঙ্গলের অবস্থান বর্তমানে ফেব্রুয়ারির শেষ থেকে মঙ্গল কিন্তু বক্রতা মুক্তি ঘটাচ্ছে, এবং এপ্রিল অবধি মঙ্গল কিন্তু শক্তিশালী পজিশনে থাকছে। অর্থাৎ এপ্রিল অবধি সময়টা কুম্ভ লগ্নের যে সময়টা ফেব্রুয়ারি লাস্ট থেকে আছে সেই সময়টা কর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, এবং কাজের ক্ষেত্রে একাধিক ডিসিশন, কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং স্পেশালি যারা চাকরিজীবী মানুষ, তারা ইন্টারভিউ ইত্যাদি এগুলো এই সময় কিন্তু নিশ্চিতভাবেই ফেস করতে পারেন। তাদের ক্ষেত্রে সমস্যা সেই অর্থে এই সময় অবধি থাকছে না। এবং আমি এপ্রিলের পরবর্তী সময়টা আমি একটু আপনাদের সচেতন থাকতে বলবো, কারণ এপ্রিলের পরবর্তী সময়টায় লগ্নে প্রবেশ করবে অবশ্যই রাহু, এবং লগ্নে রাহু প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কেরিয়ারে কিন্তু একটা মোড় পরিবর্তন হবে। এবং যদি একটু ভালো করে দেখেন, এপ্রিল থেকে জুন যে সময়টা আপনি পাস করবে, এই সময়টায় মঙ্গল কিন্তু নিচস্থ হবে, এবং আপনাদের কর্মাধিপতি নিচস্থ হওয়ার জন্য এপ্রিলের পর থেকে এপ্রিল, মে, জুনের ফার্স্ট উইক অবধি সময়টা একটু কর্মক্ষেত্রে টালমাটাল যাবে। আপনার ব্যক্তিগত জীবন তথা আপনার কিছু পার্সোনাল কেরিয়ার ভিত্তিক জীবনের উপর কিছুটা নেতিবাচক ফল পড়তে পারে। কিছু কাজের ক্ষেত্রে প্রেসার, দায় দায়িত্ব, এবং আপনার কাজের ধরনের পরিবর্তন, কাজের শিডিউলের পরিবর্তন, ডিউটি আওয়ার্সের পরিবর্তন, ব্রাঞ্চ পরিবর্তন, কিছু ট্রান্সফার হঠাৎ করে চলে আসা। শুধু চাকরি নয়, চাকরি, ব্যবসা, পার্সোনাল কাজ, এর মধ্যে কিন্তু এটা কিন্তু আপনারা ফিল করবেন। তবে লগ্নে যখনই রাহু আপনাদের চলে আসবে, রাহু কিন্তু আপনাদের লগ্নে খুব পাওয়ারফুল থাকে, এবং কুম্ভ লগ্নে রাহু পাওয়ারফুল থাকার জন্য আপনাদের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আগামী সময় যেটা আসছে আপনাদের জীবনে, অর্থাৎ মে মাসের পর থেকে যে সময়টা থাকবে সেখানে কিন্তু একটা মোড় ঘোরানো পরিবর্তন আপনাদের জীবনে আসবে। নতুন করে লগ্নে রাহু প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই কেরিয়ারে সুইং তো হবেই, এবং যারা যে কোনো ধরনের এমন কোনো প্রফেশনে আছেন যেখানে টার্গেট ভিত্তিক কাজ করতে হয়, বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, বহু জায়গায় মানুষের সঙ্গে কানেকশন তৈরি করতে হয়, সেই প্রফেশনগুলো অত্যন্ত গ্রোথ বাড়বে। এবং সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, ভ্রমণ ইন্ডাস্ট্রি, যে কোনো ধরনের টেলিকমিউনিকেশন, ফিনান্সিয়াল সেক্টর, মাইক্রো ফাইন্যান্স, এগুলোর মধ্যে কিন্তু আপনি একটা জবরদস্ত রেজাল্ট এই সময় কিন্তু পেতে শুরু করবেন। এটা কিন্তু একটা খুব ভাইটাল এবং পজিটিভ সাইন, এবং এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হতে চলেছে। এবং শুধু তাই নয়, এখানে যেহেতু আপনাদের লগ্নে রাহু আসার সঙ্গে সঙ্গে শনি দ্বিতীয়ভাবে যাবে,
আমি এটা মনে করি মে এবং তার সংলগ্ন সময় থেকে আপনাদের আর্থিক বৃদ্ধি এবং উন্নতিগুলো বাড়তে শুরু করবে। অর্থাৎ ধরে রাখুন আপনি অফিসে কোনো টাকা পেতেন, কোনো ব্যবসায়ের টাকা আটকে ছিল, কোনো ধরনের আপনার কোনো ইম্পর্টেন্ট টাকা পয়সা যে কোনো সেলফ প্রফেশনে আটকে ছিল, এগুলোর মধ্যে কিন্তু আপনি দুর্দান্ত ভালো ফল পাবেন। এক সেলফ প্রফেশনে যারা আছেন বা অনলাইন যে কোনো বিজনেস যারা করছেন, এই রাহুর প্রভাবটা যখন আপনাদের লগ্নে শুরু হবে সেগুলোতে কিন্তু আরও ভালো ফল আপনারা পাবেন। সেটা আপকামিং জুন থেকে ধরে রাখুন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। তবে এই মুহূর্তটা কি খারাপ না? এই মুহূর্তে আমি মনে করি এপ্রিল অবধি সময়টা অনলাইন বিজনেস এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে খুবই ভালো, এবং তাদের ক্ষেত্রেও বেশ কিছু আর্থিক উন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু থাকবে। বছরের যে মধ্যভাগ মে মাসে, এই সময় আপনাদের কেরিয়ারের যে বিষয় আপনাদের কিছু পজিটিভ চেঞ্জ আনবে বৃহস্পতিও, কারণ বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং পঞ্চম ভাবে বৃহস্পতি দুর্দান্ত ফল দেয়। এবং পঞ্চম ভাবে বৃহস্পতি যখন প্রবেশ করবে 14ই মে থেকে, এই সময় কিন্তু পূর্ণ কর্মফল, আপনার পূর্বজন্মের যে স্টোরেজ কর্ম আছে, শুভ কর্ম, সেগুলো কিন্তু পেতে শুরু করবেন। সেটা কারো সাহায্যের মাধ্যমে হতে পারে, কোনো ইচ্ছা পূরণের মাধ্যমে হতে পারে, কিছু আর্থিক বৃদ্ধির উন্নতি হতে পারে। সেগুলোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই বেশ কিছু জায়গায় পজিটিভ ফল এবং কিছু রিমার্কেবল চেঞ্জ এখানে কিন্তু ফেস করবেন। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। একটা বিষয় আপনাদের আমি একটু সতর্ক করবই, সেটা হচ্ছে সপ্তম ভাবে কেতুর প্রবেশ। সপ্তম ভাবে কেতুর প্রবেশ যখন হবে, এটা ব্যবসার উপর সরাসরি প্রভাব বিস্তার করবে, তাছাড়া দাম্পত্য বিষয়ে বোর করবে, সেটা আমি আসছি। আগে ব্যবসার কথাটা বলে নিই। কেতু সপ্তম ভাবে প্রবেশের জন্য যে ব্যবসার ক্ষেত্রে খুব মন্দা দেখা দেবে তা নয়, ব্যবসার ক্ষেত্রে আপনার যে ইচ্ছা বা আপনার যে ব্যবসার ক্ষেত্রে যে পরিকল্পনা, সেগুলো কিন্তু কিছুটা একটু টালমাটাল কেতুর প্রভাবে হতে পারে। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে সপ্তম ভাবে যেহেতু কেতু অবস্থান করবে, যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্তগুলো আপনার জন্মছকের দশ অন্তর্দশা এবং আপনার যে গ্রহ অবস্থান সেগুলোর ওপর কিন্তু নিয়ে নির্ণয় নিতে হবে। অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক। পার্টনার, আপনার যিনি বিজনেস পার্টনার আছে, তার মতকেও গুরুত্ব দিতে হবে, তার সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেবে। এবং যে কোনো নতুন পার্টনারশিপ যেটা আপনি শুরু করতে চলেছেন, নতুন একটা পার্টনারশিপ শুরু করবেন, নতুন একটা জায়গায় এগোবেন, সেই বিষয়গুলো আমি অবশ্যই আপনাকে বলবো জ্যোতিষীয় পরামর্শ মাফিক অবশ্যই এগোবেন। জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোবেন না, এটা মাথায় রাখা দরকার। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আলোচনা অবশ্যই ফোনে হতে পারে চেম্বারে। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এরকম নয় যে ফোনে কথা মানে এত মিনিট হবে, সামনে কথা মানে এত মিনিট হবে, এরকম কিছু নয়। ডিটেলে সমস্ত আলোচনাগুলো করা হবে এবং আপনার পূর্ণ কুষ্টি বিশ্লেষণ সেখানে কিন্তু পাবেন। এখন ভিডিওটি আপনি কোথায় দেখছেন? ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু কোটি কোটি চ্যানেলের মধ্যে আপনারা অনেকে ইউটিউবে আছেন, এই চ্যানেলটি হারিয়ে না যায়, অবশ্যই তার সঙ্গে এটা যুক্ত রাখা দরকার। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে বা গ্রুপটি জয়েন করে রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করে নেবেন। আচ্ছা, কুম্ভের বিষয়ে আর একটু ব্যবসার কথা না বললে অবশ্যই অসম্পূর্ণ থেকে যায়। দেখুন, ব্যবসার ক্ষেত্রে আমি আরো একটা কথা বলবো। ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে যে সিচুয়েশনে আপনারা দাঁড়িয়ে আছেন, তার মধ্যে বাংলার যে চৈত্র মাসে দেখছেন ডান দিকের হরস্কোপটা, এখানে চৈত্র মাসে আমি এখানে দেখিয়েছি সূর্য দ্বিতীয়ভাবে থাকবে। এই বাংলার চৈত্র মাসটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আর্থিক বৃদ্ধি উন্নতির সঙ্গে কিছু সমস্যাও ডেকে আনবে। দ্বিতীয়ভাবে সূর্য আপনার ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন, আর্থিক অর্থপ্রাপ্তিগুলো তো হবেই, কিন্তু তার সঙ্গে কিছু বিষয় টাকা কাউকে ধার দিচ্ছেন বা এমন কিছু ডিল করলেন যেটা পরবর্তী সময় সমস্যা হলো। এই চৈত্র মাসটা ব্যবসায়িক সিদ্ধান্তগুলো অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক নেওয়া উচিত। তারপরে কেতু প্রবেশ করলো, বৈশাখে সূর্য উচ্চস্থ হবে, তারপরে সূর্য আষাঢ়ে বৃষতে যাবে, শ্রাবণে সূর্য বৃহস্পতি যোগ, শুভ যোগ তৈরি হবে। এই সময়কালটা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ, আয় বৃদ্ধি, সংযোগ এগুলো কিন্তু বাড়তে শুরু করবে। আপ টু কার্তিক কেন অগ্রহণ মাস অব্দি আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় রিমার্কেবল উন্নতি থাকবে। কিন্তু কেতু কিন্তু আপনার ভাবনা চিন্তা ভাবনা যে স্ট্রাকচারটার উপর কিছুটা প্রভাব বিস্তার করবে, সেটাই একটু আপনাকে মেপে ঝুঁকে অত্যন্ত সন্তর্পণে বাকি সময়টাকে পার করতে হবে। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, কর্মক্ষেত্রে খাটুনি এবং পরিশ্রম যাদের প্রচন্ড বেড়েছে, কুম্ভ লগ্ন এবং যাদের প্রচন্ড খাটুনি এবং পরিশ্রম বেড়েছে, আমি একদমই এখানে হরোস্কোপে দেখতেই পাচ্ছি আগামী মে মাসের পর থেকে সেই অত্যধিক পরিশ্রম যাদের বেড়েছিল, একেবারে প্রচন্ড চাপ, সেই চাপটা অনেকটা কমে যাবে। আপনি অনেকটা স্থিত হবেন। এই জায়গাটা আপনি কিন্তু অনেকটা ভালো ফল এখানে কিন্তু পেতে থাকবেন। এবার আপনারা অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং করাবেন যাতে ভালো সময়টাকে ইউটিলাইজ করা যায়। রাশির কথা তো আমি বলেছি আলাদা ভিডিওতে, এই ভিডিওতে যারা লগ্ন জানেন রাশিভিত্তিক দেবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই
পড়াশোনা, বিদ্যা। দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে দ্বিতীয়ভাবে অনেকগুলো গ্রহের সংযোগ বর্তমানে তৈরি হচ্ছে। এটা অবশ্যই সামনে যেসব বোর্ড এক্সাম, কম্পিটিটিভ এক্সাম চলছে, সামনেই বুধও নিচস্থ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিলি মিস্টেকের পরিমাণকে ইন্ডিকেট করছে। সামনে যেসব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তথা অন্যান্য বোর্ডের যেসব এক্সাম থাকবে, আপনাদের কিন্তু কুম্ভ লগ্ন যদি হয়, অত্যন্ত স্থির চিত্তে একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এটার মানে এই নয় যে পরীক্ষা খারাপ হবে, কিন্তু সিলি মিস্টেকের জন্য আপনি যে নাম্বারগুলো আশা করছেন সেগুলো কিন্তু কিছুটা নাম্বার কাট হতে পারে। এই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখবেন। এবং সামনের ভাইভা এক্সামের ক্ষেত্রে এমনি ভালো, ইন্টারভিউ, মৌখিক এক্সামও ভালো যাবে। তবে জন্মছক আপনার যে পুষ্টি আছে তাতে যদি বুধ নিচস্থ থাকে, তাহলে কিন্তু আপনার ভাইভা এক্সাম বা মৌখিক এক্সামের মধ্যে কিছু আড়ষ্টতা থাকতে পারে। এটা কিছুটা নেতিবাচক ফল দিতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি যে ভাইভা এক্সাম বা ইত্যাদি বিষয়গুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং ওভারঅল বিষয় আপনি কিন্তু এই সময় অবশ্যই পজিটিভ রেজাল্ট এই ভাইভা এক্সামের ক্ষেত্রে অবশ্যই পেতে পারেন। সেখানে কোনো প্রবলেম বা সমস্যা সেই অর্থে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ওভারঅল বিষয় এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে পাবেন। এখানে একটা কথা মাথায় রাখা দরকার যে রাহু লগ্নে প্রবেশ করছে। রাহু লগ্নে প্রবেশ করার পর আপনার কেরিয়ারের, পড়াশোনার বিষয়ে একাধিক পরিবর্তন আসবে মে মাস থেকে। রাহু লগ্নে প্রবেশ করার জন্য আপনাকে টেকনিক্যাল কোর্সের দিকে রাহু ইনসিস্ট করবে। মডার্ন কিছু কোর্স, বিদেশে পড়াশোনা যারা করতে চাইছেন, দেশের বাইরে, রাজ্যের বাইরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন, বা অনেকদিন ধরে আপনার কিছু ইচ্ছা আছে এটা শিখবো ওটা শিখবো, হয়ে উঠছে না পরিস্থিতি, অর্থ, সময়ের চাপে, সেগুলো কিন্তু রাহু আপনাকে করিয়ে দেবে। ফলত এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। কিন্তু রাহু যেটা করতে পারে, রাহু মোবাইল গেম, কম্পিউটার গেম এগুলোর প্রতি আসক্তি কিছুটা বাড়ায়। ফলত এই ধরনের বিষয় যারা অ্যাডিক্টেড, আসক্ত, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ মাফিক সেই আসক্তি ছাড়াতে হবে। তাহলে তা না হলে কি হবে, তারা রাহুর প্রভাবে কিন্তু অনিয়ম, বেনিয়ম এগুলো কিন্তু করবেন। আদারওয়াইজ কিন্তু পড়াশোনার জায়গাটা খুবই ভালো যাবে। এবং অবশ্যই আপনার কিছু রাহু, যেহেতু এখানে কুম্ভ হচ্ছে এমন একটা লগ্ন যেখানে কিন্তু জ্ঞান অর্জন হয়, আপনার প্রবাহমান জ্ঞান, যেটা আপনি দেখে থাকেন কলসির সিম্বল আপনাদের লগ্নে, এখানে রাহু কিন্তু প্রবাহিত জ্ঞান বা নতুন কিছু জানা, লাইফকে রিয়েলাইজ করা, এগুলো কিন্তু আপনাকে শেখাবে। শুধু পড়াশোনা স্টুডেন্টদের হবে তা নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জানা শেখার বহু জিনিস বাকি থাকে, সেইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে রিয়েলাইজেশন হবে। এই ক্ষেত্রে আপনারা কিন্তু কুম্ভ যারা জাতক জাতিকা অত্যন্ত ভালো ফল পাবেন, রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই পাবেন। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো অকাল্টস, অ্যাস্ট্রোলজি, মাস্টার্স, কোনো গুপ্তবিদ্যা চর্চা বা কোনো সায়েন্টিফিক রিসার্চ, এই বিষয়গুলোতে নিশ্চিতভাবেই কিন্তু ভালো সময় আসতে চলেছে। এটার কোনো অন্যতা হবে না, এটা কিন্তু পজিটিভ একটা সাইন হতে চলেছে। তো ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম ভাবে প্রবেশ হচ্ছে 14 তারিখ, যেটা আপনার ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, কোনো ধরনের মাস্টার্স, কোনো ধরনের কোনো ডিগ্রি, উপাধি হাসিল করা যেটা আমরা বলি, সেই ধরনের বিষয়গুলো থেকে আগামী আপনি কিন্তু 14ই মের পর থেকে দুর্দান্ত ভালো ফল পাবেন। এটা কিন্তু একটা রিমার্কেবল বিষয়। তবে দেখুন এটা মাথায় রাখবেন, মঙ্গল যাদের নিচস্থ আছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ একটু পরীক্ষা থাকলে, ব্যক্তিগত জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। আলোচনা এবার অবশ্যই প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের অধিপতিকে কুম্ভ লগ্নের আপনারা দেখি বলতে পারেন কিনা। প্রেমের অধিপতি হচ্ছে আপনাদের বুধ। বুধ নিচস্থ হচ্ছে একটা লম্বা সময়, ফেব্রুয়ারি লাস্ট থেকে আরম্ভ করে অবশ্যই মের প্রথম সপ্তাহ অবধি। এই সময়টায় বুধ যেহেতু নিচস্থ থাকছে, শুধু নিচস্থ নয়, বহু যুগ পর হতে চলেছে ষষ্ঠ গ্রহ সংযোগ, যার মধ্যে শুক্র, বুধ, রাহু, শনি এবং অবশ্যই সূর্য, চন্দ্র থাকবে। এই যোগের মধ্যে বুধ অবস্থান করার জন্য প্রেমের ক্ষেত্রে একটা মিশ্র প্রতিক্রিয়া, মানে আজকের দিনটা খুব ফুরফুরে গেছে, মানে কালকের দিনটা একটা বড় অশান্তি হয়ে গেল, আবার কালকের দিনটা অশান্তি কেটেছিল, আজকে সব কিছু প্রেমেতে গলে জল হয়ে গেল। এই যে বিষয়টা, গ্রাফটা আপনি মেলাতেই পাচ্ছেন না, আজ ভালো যাচ্ছে, কাল খারাপ যাচ্ছে, পরশু একরকম যাচ্ছে, এই রকম গ্রাফটা কিন্তু কন্টিনিউ করবে মে অবধি। প্রত্যেকেরই একই রকম করবে তা নয়, যাদের বুধ নিচস্থ বা দুর্বল আছে তাদের ক্ষেত্রে এটা বেশি লক্ষণীয় হবে, এবং যাদের বুধের দশান্তদশা চলছে তারা বুঝতে পারবে। কিছু জায়গায় আমি বলবো এটাকে প্রতিরোধ করার বিষয় হচ্ছে, এটা ম্যাক্সিমাম তৈরি হবে কিন্তু মিসকমিউনিকেশন থেকে। এই মিসকমিউনিকেশনটা একটু কন্ট্রোল করলে, কিছু বিষয় একটু নিজের বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখলে, খারাপ কথা বা হার্ট হতে পারে পার্টনার, এরকম ধরনের কথাকে আপনি একটু মেপে চুপে প্রয়োগ করলে এই সমস্যা অনেকটাই ব্যক্তিগতভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, কিছু ভুল বোঝাবুঝি, স্লিপ অফ টাং, কোনো কথা বেরিয়ে যাওয়া, ঝগড়াঝাটির মুহূর্তে কোনো অপ্রিয় সত্য মুখের উপর বলে দেওয়া, এগুলো কিন্তু কিছুটা মে মাস অবধি চলবে। এবং এই সময়কালটা আপনাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সিচুয়েশন ফেস করতে হবে। এই বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শই একমাত্র আপনাকে হেল্প করতে পারে। যে কোনো সমস্যা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই সময় যদি বুধ খারাপ থাকে, আপনার ক্ষেত্রে কিছু নেগেটিভিটি হওয়ার, প্রেমের ক্ষেত্রে দুর্বল, ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই ধরনের যোগ ঝকে উপস্থিত থাকলে। এবার আসা যাক ভালো সময় কখন আসবে। দেখুন 14ই মে থেকে বৃহস্পতি প্রেমের ঘরে প্রবেশ করছে, অত্যন্ত একটা ভালো বিষয়। একাদশপতি, নতুন প্রেমে সাকসেসফুল হওয়া, পুরনো প্রেমে ঘনিষ্ঠতা ফিরে আসা, চলতি প্রেমের মধ্যে একে অপরকে আরো বেশি বুঝতে পারা, এবং অবশ্যই প্রেমের যে বিষয়তে পরিণয়তে পৌঁছানো, বিবাহ সংযোগের বিষয়ে একটা কনফার্মেশন পাওয়া, এগুলোতে
টোটালি ভালো ফল মে থেকে আসতে চলেছে। এবং 14ই মের পর থেকে প্রেমের ক্ষেত্রে নবজোয়ার আসবে এবং আপনাদের জীবনে প্রেমের ক্ষেত্রে একাধিক জায়গায় যারা সিঙ্গেলও আছেন তাদের ক্ষেত্রে জীবনে কারোর আগমন ঘটবে, যেটা আপনার পারস্পরিক সম্পর্ক বোঝাপড়া এবং পরবর্তী জীবনকে উন্নত এবং অত্যন্ত ভালো করতে পারে। তবে প্রত্যেক ভালোর পেছনে কিছু মানুষের কিছু খারাপ বিষয় লুকিয়ে থাকে, যেমন ধরুন যারা কোনো অবৈধ রিলেশন, অসম প্রেম এবং অবশ্যই তৃতীয় ব্যক্তি হিসেবে কোনো প্রেমের ক্ষেত্রে উপস্থিত, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বৃহস্পতি প্রবেশ তাদের এই প্রেমকে একদমই ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। যারা অন্য কোনো রিলেশনের মধ্যে আছেন যেটা হয়তো সামাজিকভাবে স্বীকৃত হতে পারে না, আপনি কোনো প্রেমের তৃতীয় ব্যক্তি নিজে এবং প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধতা আপনার জীবনে আছে, সেইগুলোকে বৃহস্পতি ধুয়ে মুছে সাফ করে দেবে। সেটা 14ই মের আগেই ঘটবে ঘটনাগুলো, তার আগে থেকে আপনি আভাস পাবেন, হতে পারে এই বুধ নিচস্থ সময়তেই ঘটলো। এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কষ্টদায়ক, পীড়াদায়ক, সমস্যাদায়ক হবে। এটা অবশ্যই কিন্তু একটা যে কোনো প্রেমের ক্ষেত্রে এগুলো মাঝে মাঝে পরিণতির দিকে এইদিকে যায় বা কোনো বিষয় আরো আইনি জটিলতা চলে আসে। তো এই জাতীয় ক্ষেত্রগুলোতে অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং নিতে পারেন যে কোনো সমস্যায়, কিন্তু এটা কিন্তু অবশ্যম্ভাবী সত্য এবং এটা হবেই। এবং এই বিষয়টা বৃহস্পতি প্রবেশের আগে আগে আপনারা অনেকটা ফেস করবেন। যারা এর মধ্যে এই ধরনের সমস্যায় জড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা সমস্যাও কিন্তু ক্রিয়েট হতে পারে, বি কেয়ারফুল, এই বিষয়টা মাথায় রাখা জরুরি। এই হচ্ছে প্রেমের স্ট্রাকচার। আপনারা রেগুলার আমাদের যখন দৈনিক রাশিফল রেগুলার স্টার্ট হবে জানতে পারবেন যে দৈনিক বিষয়গুলো আমরা কিন্তু রেগুলার আপডেটটা প্রেমের ক্ষেত্রে দেবো, আমরা অবশ্যই যারা সাবস্ক্রাইবার জানেন। তো এই হচ্ছে প্রেমের স্ট্রাকচার। প্রেমের ক্ষেত্রে আর আমি মনে করি 14ই মের পর থেকে আর ফিরে তাকাতে হবে না। প্রেমের ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ সুখকর সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন। ছোট ছোট সমস্যা প্রত্যেক মাসে একটু আধটু থাকবে, সেগুলো আমি তখন তৎকালীন সময় ডিসকাস করে দেবো। আলোচনা এবার অবশ্যই বিবাহযোগ। এখন যদি বিবাহযোগ মে মাসের মধ্যে করতে চান, খুব ভালো সময় চলছে। বিবাহযোগের ক্ষেত্রে আসন্ন সময় অত্যন্ত ভালো, সূর্য আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে। বিবাহযোগের বিষয়ে আগ্রহী ব্যক্তিরা এগোতে পারেন। কি সম্বন্ধ, কি প্রেমজ, সেকেন্ড ম্যারেজ, সমস্ত ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ ভাইব্রেশনের ছকটা আছে। আপনি বিবাহযোগের ক্ষেত্রে আগ্রহী যদি হন, এগিয়ে যান, এই সময় কোনো সমস্যা নেই। মের পর থেকে কেতু প্রবেশ করবে সপ্তম ভাবে এবং কেতু সপ্তম ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিবাহযোগে কিছুটা দেরি বিলম্ব, অযাচিত কারণে কিছু বাধা, আপনি যাকে মন দিয়েছেন তার প্রতি হঠাৎ করে মন চলে যাওয়া, ঠিক করেছেন একেই বিয়ে করবেন, কিন্তু কেতুর প্রবেশের পর এমন কিছু ঘটলো যে মনে হচ্ছে না এই বিয়েটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। এটা আপনার ভুল ধারণাও হতে পারে, কেতুর প্রভাবে আপনি ডিসিশনটা নিতে পারেন। এই বিষয়ে যারা এই মুহূর্ত থেকে কিছু সমস্যা ফেস করবেন বা যখন ভিডিওটা দেখছেন সেটা যদি মে মাসের সংলগ্ন সময় চলে আসে, সেই ধরনের কিছু ফেস করছেন, তাৎক্ষণিক জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আপনার দশা অন্তর্দশা এবং জ্যোতিষীয় ভাবে কেতুর কাউন্সেলিং বা কোন নক্ষত্র আছে সেগুলো দেখাটা অত্যন্ত অনিবার্য। তো এক্ষেত্রে আমি মনে করি বিবাহযোগের ক্ষেত্রে কিছুটা দেরি বিলম্ব এবং কিছুটা অহেতুক ভয়, না এটা করলেই হবে, বিয়ে করার পর এই হবে, বিয়ে করার পর ওই হবে, সেই হবে, ওকে দেখেছেন, তাকে দেখেছেন, কাগজে পড়েছেন, এগুলো বেশি মাথার ভেতর ঘুরতে পারে অনেকের ক্ষেত্রে। এটার বিষয়ে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনাকে হেল্প করবে। তবে মে মাস অব্দি বিবাহযোগ উত্তম। মে মাসের পর থেকে কিছুটা কেতুর প্রভাব কিন্তু কাজ করবে বহু ব্যক্তিদের মস্তিষ্কে, সেই বিষয়টা আপনাদের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোতে হবে। বিবাহযোগের ক্ষেত্রে বর্তমানে এগোতে চাইলে খুব ভালো এগোবেন, কোনো প্রবলেম সেই অর্থে থাকছে না। আপনারা কিন্তু অবশ্যই বিবাহযোগের জন্য এই মুহূর্তে খুব ভালো ফল পেতে পারেন, কোনো প্রবলেম সেই অর্থে থাকছে না। দাম্পত্য জীবন খানিকটা বিবাহ জীবনের স্ট্রাকচারেই থাকছে, কারণ দাম্পত্য সুখ বলতে যেটা বুঝি সেটা বর্তমান সময়ে আছে, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকার জায়গাটা আছে। আগামী চৈত্র মাস, যেটা বাংলার চৈত্র মাস আছে, বাংলা মাসকে কেন গুরুত্ব দিচ্ছে, আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা সম্পূর্ণ জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমির উপর ভিত্তি করে তৈরি হয়েছে, নাকি মানুষের সুবিধার্থে ক্যালেন্ডার তৈরি হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ক গাণিতিক হিসাব বাংলা ক্যালেন্ডারে পাই। তাই চৈত্র মাসটা অবশ্যই কিন্তু একটু আত্মীয় স্বজনের সঙ্গে কলহ বা ছোটখাটো বাদানুবাদে কাটতে পারে। অবশ্যই তারপর থেকে বৈশাখ থেকে দাম্পত্য সুখ আপনি কিন্তু ফিরে পাবেন। অবশ্যই বর্তমান সময় যে খারাপ চলছে আমি বলবো না, খালি পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। রবি শনি বীজযোগের ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তি থাকতে পারে, কিন্তু দাম্পত্য সুখ থাকবে। এবার হচ্ছে কেতু প্রবেশ করলো 18ই মে আপনাদের সপ্তম ঘরে, অর্থাৎ বিবাহ স্থানে। কেতু প্রবেশ কি করতে পারে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে রোমান্টিক যে রিলেশন, যেটা যতটুকুই আছে, যার দাম্পত্যে যতটুকু আছে না আছে, সেগুলোর মধ্যে কিছুটা কিন্তু একটু অফ করে দেবে, একটু মুড অফ করে দিচ্ছে, বা যেটা হয়তো আগে হয়তো আপনার ছিল পার্টনার এবং আপনার মধ্যে আকর্ষণ, সেটা হয়তো কোনো জায়গায় কাজের চাপ হোক, অফিসের চাপ হোক, স্থানগত দূরত্ব, পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, শরীর স্বাস্থ্য সমস্যা হোক, এই কারণের জন্য একটু দূরত্ব বাড়ছে, একটু ডিস্টেন্স বাড়ছে, এই জাতীয় বিষয়গুলো অনেকে ফেস করবেন। এই বিমর্ষতাগুলো অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ বা জ্যোতিষীয় কাউন্সেলিং এ কাটতে পারে। এই বিষয়ে আপনারা জ্যোতিষীয় পরামর্শ তখন নিয়ে নেবেন। কিন্তু এই বিষয়টা খুব স্পষ্ট যে কেতু আপনার জীবনে একটু ডিমোরালাইজ করতে পারে। এখন যদি আপনি আপনার পার্টনার কেতুর মতো করে চলেন, যেমন ধরুন কোনো আধ্যাত্মিক সাধনা বা ইত্যাদির মধ্যে আছে, তাহলে কেতু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে এবং পজিটিভ ফল দেবে, কিন্তু সেখানে সমস্যা নেই। কিন্তু আপনি যদি এরকম থাকেন, একটা দুর্দান্ত রোমান্টিক জীবনে ছিলেন, একটা তার মধ্যে কোথাও যেন একটা আগের থেকে ফিল করছেন ব্যাপারটা আস্তে আস্তে ক্রমশ
সীমিত হয়ে আসছে। এই জায়গাটা কেতু কিন্তু কিছুটা করাতে পারে। এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন, নোটিস করবেন এবং আপনাদের মতামতগুলো তৎকালীন সময় ভিডিও দেখলে জানাবেন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বর্তমানে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে। নতুন বিবাহ সঙ্গের কথা যেমন বললাম, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয় হঠাৎ করে কারো ভালো লাগা, কেতু কিন্তু একটা মানুষের ভালো লাগা থেকে হঠাৎ করে অন্যদিকে ভালো লাগার মোড় ঘোরায়। এই ধরনের জন্মছকে উপস্থিতি থাকলে আপনি কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে কেতু নিয়ে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা সকলের জন্য প্রযোজ্য নয়। যাদের জন্মছকে আছে, আপনারা যারা ভিডিও শুনছেন তার মধ্যে তো 2% লোকের আছে, তো সেটা তাদের ক্ষেত্রে হওয়া সম্ভব। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে একটা জিনিস ভালো, কেতু 8th হাউস থেকে সরে যাওয়ার জন্য দাম্পত্য বিষয়ে যারা সেকেন্ড ম্যারেজের বিষয় আটকে ছিলেন সেই জায়গাটা অনেকটা সীমিত থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন, যাদের দাম্পত্য ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমায় যেতে চাইছেন এবং সেটা যদি 18ই মে পর হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে ভেবেচিন্তে দশান্তশয় কাউন্সিলিং করিয়ে এগোতে হবে। 18 মে পর থেকে ব্যাপারটা কিন্তু একটু চোখ কান খোলা এগোতে হবে। এটা কিন্তু মাথায় রাখা দরকার। এবার আলোচনা আমাদের বিবিধ অন্যান্য বিষয়, তার মধ্যে স্বাস্থ্য, সম্পদ, শত্রুতা, খেলাধুলা ইত্যাদি বহু বিষয় আছে। মনোযোগ সহকারে শুনতে থাকুন। আরো একবার রিকোয়েস্ট করবো, যদি আপনি ভিডিওটি ইউটিউবে দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন। আলোচনা এবার আমাদের অবশ্যই যেটা দেখব সেটা হচ্ছে স্বাস্থ্য। দেখুন, লগ্নে রাহু প্রবেশ করার অর্থ হচ্ছে আপনাকে কিছুটা অসংযমিতা করা। বর্তমানে স্বাস্থ্যের সমস্যা নেই, স্বাস্থ্যের সমস্যা ভালো, মানে ঠিক আছে। স্বাস্থ্য কুম্ভ লগ্নের খুব সমস্যা নেই। এখন ক্রনিক দশা চললে কিছুটা আলাদা রকম ফল পাবেন, কিন্তু এমনি স্বাস্থ্যের জায়গাটা ভালো। তবে আমি এটা আপনাদের বলবো যে আগামী মার্চের শেষ থেকে আরম্ভ করে মে অবধি, যেহেতু এখানে কানেকশনটা অবশ্যই কিন্তু রাহু এবং শনির একটা তৈরি হবে দ্বিতীয়ভাবে, ইএনটি রিলেটেড সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা, কিছু বিষয়ে পারিবারিক হেলথ নিয়ে সমস্যা, এগুলো একটু আপনার সমস্যা ক্রিয়েট করতে পারে হেলথের ক্ষেত্রে। মে মাস অবধি সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মার্চের শেষ থেকে মে মাসের 18 তারিখ অবধি এই ধরনের কিছুটা হেলথ ইস্যু বা ইত্যাদি এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়ার অনিয়ম থেকে কিছু সমস্যা, চোখের সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা পার করে মে মাসে যখন পৌঁছবেন 18 তারিখের পর থেকে অনেকটা ফ্রি অনুভব করবেন। স্বাস্থ্যজনিত সমস্যাগুলো অনেকটা মিটে যাবে এবং স্বাস্থ্যের দিকটা ভালো ফল পাবেন। তাহলে কি বললাম এতক্ষণ, রাহু প্রবেশ করলে কি হবে? দেখুন, রাহু জেনারেলি প্রবেশ করার পর আপনার ওভারঅল স্বাস্থ্য সমস্যাগুলো মিটে যাবে, আপনি চাঙ্গা থাকবেন। কিন্তু রাহু কি করে, একটু আপনাকে এক্সেসিভ খাওয়া দাওয়া করতে বাধ্য করাচ্ছে। কোনো ক্ষেত্রে আপনাকে হয়তো একটু লেটে বাড়ি ফিরছেন, একটু মনে হচ্ছে মানে একটু অসংযমিতা কোনো ক্ষেত্রে আপনার ডেলি রুটিনে প্রকাশ পাচ্ছে। এইগুলো রাহুর দ্বারা সংগঠিত হবে। কিন্তু ইনস্ট্যান্ট যেটা মার্চ থেকে মেয়ের সমস্যাটা অনেকটা মিটে যাবে, কিন্তু রাহু এই জায়গাটা ক্রিয়েট করবে। রাহু কিন্তু এখানেই আপনাকে দৌড়ঝাঁপ ভ্রমণ করালো, তাতে কিছুটা ক্লান্তি অনুভব করছেন, এটা করবে। রাহু কিন্তু প্রচুর এনার্জিও দেয় শরীরে। কুম্ভ লগ্নের জাতক জাতিকারা 2025-এ কিন্তু এনার্জেটিক থাকবেন, প্রচন্ড এনার্জেটিক থাকবেন। 2025-এর অন্তত মে মাস থেকে তাদের ভেতরে ভরপুর কাজ করার এনার্জি থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, কিন্তু তার সঙ্গে অসংযমিতা থাকবে। দীর্ঘমেয়াদী ধরুন একটা খাওয়া দাওয়া গ্রহণ করছেন, তার একটা আফটার এফেক্ট 6 মাস পর পড়লো। এই বিষয়টা কিন্তু আমি রাহুকে প্রবেশের জন্য অ্যালার্ট করছি আপনাদের। আপনি কিন্তু একদমই বেনিয়ম করবেন না। একটা ডায়েট কন্ট্রোল করা, রুটিন কন্ট্রোল করা, পর্যাপ্ত ঘুম, কাজের সঙ্গে এগুলো মেনটেন করাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সেই বিষয়টা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে সেরকম সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করেই চলতে হবে। এটা ভুলে গেলে চলবে না। এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখাটা খুব দরকার এবং খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর 2025 বর্তমান সময়ে অন্যান্য হেলথের মধ্যে পেটের গোলমাল, একটু হজমের সমস্যার বিষয়টা জেনারেলি 2025 একটু খেয়াল রাখবেন। বাকি হেলথ অনেকটাই চাঙ্গা থাকবে, হেলথ ইমপ্রুভ করবে এবং হেলথের জায়গাটা ভালো থাকবে। এবং অযাচিত অপারেশন, হসপিটালাইজেশন, দৌড়ঝাঁপ এগুলো যাদের হয়েছিল সেটা 2025-এর মে থেকে অনেকটা কমে যেতে পারে। এটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবার আলোচনা হচ্ছে অন্যান্য বিষয়, শত্রুতা। দেখুন, শত্রু নাশের যোগ আছে হরস্কোপ, শত্রুরা সেরকম সমস্যা করবে না, কিন্তু শত্রু বিষয়ে আপনি একটু বেশি অ্যাগ্রেসিভ। যত না শত্রু কিছু করছে, আপনি তার থেকে বেশি অ্যাকশন করতে চাইছেন, এটা কিন্তু বেশি কিছুটা কারণ হতে পারে। সেটা কিন্তু অবশ্যই আপনি যদি দেখেন এপ্রিল থেকে জুন মঙ্গল নিচস্থ হবে ষষ্ঠে, যত না শত্রু বেশি অ্যাকশন করছে, আপনি তার থেকে বেশি ভয় পেয়ে কোনো অ্যাকশন নিয়ে নিলেন। এই জাতীয় বিষয়গুলো না হয়, এটা কুম্ভ লগ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। জেনারেল শত্রুতার সমস্যা সেরকম থাকছে না, তবে পারিবারিক শত্রু, গৃহশত্রু বা আপনার সাংসারিক অশান্তির মধ্যে যেগুলো সমস্যা চলে, এগুলো কিন্তু কিছুটা এই আপনার মার্চ এপ্রিল মে অবধি কিছুটা ফেস করতে হবে। তারপর থেকে এটা অনেকটা মিটে যাবে এবং শত্রুতার সমস্যা সেই অর্থে কিছু থাকছে না। এবং গুপ্ত শত্রু যেগুলো ছিল সেগুলো কিন্তু মে পর থেকে অনেকটা নাশ হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে সোশ্যালি কোনো বিষয়ের মধ্যে আপনি যদি ইনভলভ থাকেন, যেমন ক্লাব, সংগঠন, অ্যাসোসিয়েশন, সেখান থেকে হয়তো কোনো বিষয় আপনি নিজে সরে এলেন বা তারা হয়তো অন্য কাউকে রিপ্রেজেন্ট করলে, এবারে সেই জায়গা থেকে আপনার কিছুটা মানসিক অস্থিরতা থাকবে। এটা অবশ্যই মে সংলগ্ন সময় থেকে হতে পারে। জেনারেলি এবছর ঘোরাফেরা, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো সময়, এবং বেড়াতে যাওয়া, দূর ভ্রমণ, ঘোরাঘুরির ক্ষেত্রে আলটিমেট সময় হচ্ছে মে মাস থেকে খুব
ভালো সময়। যে কোনো বিষয়ে যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি, দূরে ঘুরতে ফিরতে ভালোবাসেন, বিদেশ যেতে চান, খুবই ভালো সময় তাদের। চাকরি, ব্যবসা, পার্সোনাল কাজ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, বিদেশে যাত্রার ক্ষেত্রে খুব ভালো সময় মে মাস থেকে আসতে চলেছে, বর্তমানেও চলছে। মে মাস থেকে খুব ভালো সময়, এই বিষয়ে কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। প্লেয়ারদের ক্ষেত্রে ওভারঅল ভালো সময় চলছে, তবে কিছুটা চোটাঘাতের সমস্যা থাকতে পারে এই এপ্রিল, মে, জুন এই সময়টায় একটু আধটু চোটাঘাতের সমস্যা থাকতে পারে। আদারওয়াইজ আমি মনে করি ওভারঅল ভালো যাবে প্লেয়ারদের ক্ষেত্রেও। এখানে কিন্তু তারপর থেকে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আমি একটু চিন্তাযুক্ত সময় বলবো যে মে মাস অবধি চলবে, কারণ বুধ নিচস্থ আছে। কাদের ক্ষেত্রে চলবে? যারা সন্তান ধারণ করেছেন, গর্ভবতী, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ হেলথ কনসিয়াস থাকতে হবে অবশ্যই, কিন্তু এটা ফেব্রুয়ারি লাস্ট থেকে মে অবধি। আর নতুন সন্তান যোগের ক্ষেত্রে একদমই পজিটিভ এবং খুব ভালো সময় আসতে চলেছে 14ই মে থেকে সন্তান যোগ প্রবলভাবে আসবে আপনাদের ক্ষেত্রে। অবশ্যই এখানে কিন্তু স্যারোগেসি, আইভিএফ, স্বাভাবিকভাবে সন্তান জন্ম, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু দারুণ 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 ফল এখানে কিন্তু অবশ্যই পাবেন। সন্তান যোগের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখানে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল এই সময়ের পর থেকে পাবেন, এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে আশাব্যঞ্জক একটা রেজাল্ট আপনি কিন্তু এই সময়ের পর থেকে পাবেন। সন্তান শুধু তাই নয়, সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের ভবিষ্যৎ, এইগুলোর বিষয়ে কিন্তু আপনি ওভারঅল একদম চিন্তামুক্ত হতে পারবেন 14ই মের পর থেকে। এবং সন্তানের বিষয় যাবতীয় কেরিয়ার সুইং, কেরিয়ার পজিটিভ চেঞ্জ, এগুলো কিন্তু এই সময়ের পর থেকে হতে পারে। বাড়ি গাড়ি করতে চাইছেন, গ্যাজেটস কিনতে চাইছেন, বাড়ি গাড়ি করার যোগ বর্তমানে চলছে এবং মে অবধি খুব স্ট্রং যোগ চলবে। তারপর থেকেও যোগটা থাকবে, কিন্তু মে মাস অবধি খুব স্ট্রং যোগ চলবে। আপনি যদি বাড়ি বুকিং, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, গ্যাজেটস পারচেজ, মোবাইল কেনা, কোনো ভাড়া বাড়ি খুঁজছেন, দোকান সেল করতে চাইছেন, কোনো দূরে সম্পত্তি ক্রয় করছেন, খুব ভালো সময় চলছে মে মাস অবধি। অবশ্যই আপনি এগোতে পারেন। বাড়ি গাড়ি গ্যাজেটস হওয়ার ক্ষেত্রে যোগ আছে। তারপরে কি যোগ নেই? তারপরেও যোগ আছে, চলবে, তবে মে মাস অবধি বেশি স্ট্রং যোগ চলবে। বাড়ি গাড়ি 2025 স্বপ্ন পূরণ হওয়ার জায়গায় কুম্ভ লগ্ন এক ধাপ এগিয়ে আছেন। একটা অর্থনৈতিক বিষয়ের কথা বলে দিই, দেখুন ফাটকার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি মনে করি মার্চ থেকে মে অবধি সময়টা দুর্বল, বিশেষত ফেব্রুয়ারি লাস্ট থেকেই সময়টা একটু দুর্বল হতে শুরু করছে। ফাটকার ক্ষেত্রে এই মে মাস অবধি সময়টা কিন্তু একটু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। বিশেষভাবে আর্থিক লস, কিছু খরচ বেড়ে যাওয়া, অকারণে কিছু অর্থ ব্যয়, অপচয় যেটা আমরা বলি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু মে মাসের সময় অবধি কন্টিনিউ করছে। তারপর থেকে কিন্তু আবার অর্থ, মানে এই নয় যে আপনি টাকা পয়সা পাবেন না, সেভিংস এর মানি কিন্তু বেরিয়ে যাবে, সেভিংস এর টাকা কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে, আটকে যাবে, এই ধরনের সমস্যাগুলো থাকছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আয় ভাব অত্যন্ত শুভ, আয় হবে, আর্থিক প্রাপ্তি হবে, জেনারেল আয়গুলো ভালো হবে। কোনো ব্যবসা, চাকরি, সেলফ প্রফেশন, আয় বৃদ্ধির যোগ আছে, আয় ভালো পাবেন, লোন পেয়ে যাবেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু টাকা ধার দেয়া, কোনো জিনিস বন্ধক রাখা, কোনো জিনিসে ফাটকায় ইনভেস্ট করা, এগুলো কিন্তু মে মাস অবধি, ফেব্রুয়ারি লাস্ট থেকে আরম্ভ করে বিশদ মার্চ থেকে একটু দুর্বলতার জায়গাতেই থাকবে। মে মাসের পর থেকে এই বিষয়গুলো অনেকটা কেটে যাবে। এবং আমি এটা আশ্বস্ত করছি আপনাদের, যাদের 2024 এবং 23 সংলগ্ন সময় থেকে প্রচন্ড খরচ হয়ে যাচ্ছে, মানে খরচের কোনো মানে একদম ঠিক ঠিকানা নেই, এইরকম ধরনের খরচ যাদের হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে 14ই মের পর থেকে, 18ই মের পর থেকে বলুন, 18ই মের পর থেকে এখানে খরচের জায়গাটা অত্যন্ত লাগাম টানবে। এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে মানে সিকিওর কিছু ইনভেস্টমেন্ট বা ইত্যাদি হবে, উল্টোপাল্টা খরচ একদমই কমে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ একটা সাইন। এবং ওভারঅল 2025 সাল হচ্ছে যদি বলেন মার্চের এই এপ্রিল মে সংলগ্ন সময় থেকে আয় বৃদ্ধির সাল। কুম্ভ লগ্ন প্রচুর টাকা আয় করতে পারবে, সঞ্চয় করতে পারবে, সেভিংস করতে পারবে, কিন্তু টাইমটা কখন ভালো সময়, যে ভিডিওর যে হেডিং কখন ভালো সময় আসবে কুম্ভ লগ্নে, সেটা অবশ্যই আর্থিক দিক থেকে যদি প্রশ্ন করেন, সেটা অবশ্যই মে মাসের পর থেকে অত্যন্ত ভালো সুবিধাজনক জায়গায় আপনি থাকবেন। দেখুন বাড়ির যারা গৃহবধূ, বাড়িতে যারা বসে থাকেন, কোনো কাজকর্মের সেরকম চেষ্টা করেছিলেন হয়নি, এবারে কিছু করতে চাইছে, নিশ্চয়ই পারবেন। রাহু প্রবেশ করছে লগ্নে তথা বৃহস্পতি পঞ্চমে। জেনারেলি আপনাদের ক্ষেত্রে যারা একদমই বসে গেছেন, কিছু করতে চাইছেন, মনে অনেক ইচ্ছা, চোখে অনেক স্বপ্ন, কিন্তু পারছেন না, এই জাতীয় বিষয়গুলোতে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে লগ্নে আপনি কিন্তু চাগার দিয়ে উঠবেন, পরিস্থিতি আপনার অনুকূল হবে। অবশ্যই বৃহস্পতি পঞ্চমে আপনাকে সাপোর্ট দেবে। অবশ্যই এই 18ই মের পর থেকে আপনাদের জীবনে কিন্তু নতুন দুয়ার খুলে যাবে। আপনারা প্রচেষ্টা করুন, জন্মচকে একবার কাউন্সেলিং করিয়ে নেবেন, কি কারণে আটকে আছেন, তারপরে অবশ্যই কিন্তু আপনাকে আর কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে বিষয়। এবং আরেকটা বিষয় তো ভুলেই যাচ্ছিলাম বলতে, জটিল মামলা মোকদ্দমার সমস্যা যাদের চলছে, মেয়ের সংলগ্ন সময় থেকে সেগুলো মেটার দিকে এগোবে এবং মামলার ক্ষেত্রে একটা ফাইনাল রায়দান হয়ে যাবে, একটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক, একটা ফাইনাল রায় হয়ে যাবে, জটিল সমস্যা থেকে মিটিয়ে যাবে। আর সেই বিষয়টা কচলাচ্ছে, আর পাচ্ছেন না, টাকা, সময়, পরিস্থিতি সবই আপনাকে খেয়ে ফেলছে, সেইগুলো থেকে আপনি কিন্তু কেতু সরে যাওয়ার পর থেকে আপনি কিন্তু বেরিয়ে যাবেন। ওভারঅল বিষয় কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন অবশ্যই, কিন্তু সেই একই সময় থেকে। তো এই সময়কালটা অবশ্যই খুব ভাইটাল সময়কাল। ফেব্রুয়ারি লাস্ট থেকে আমরা মে অবধি এই সময় আমরা কিছু ভিডিও আরো আনবো, যাতে আপনাদের পরিস্থিতির সঙ্গে বুঝতে বা কি চলছে সেটা বুঝতে সুবিধা হয়। আপনারা দেখলেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের অনুষ্ঠান, কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আপনার আমার দূরত্বটা না বেড়ে যায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।